হ্যালো টেটাস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে জটিল একটা ইন্ডিকেটর শেয়ার করবো। যে ইন্ডিকেটরটা দিয়ে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে 10টার মধ্যে 8টা থেকে 9টা ট্রেড আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। তো ইন্ডিকেটরটা কি? মুভিং এভারেজ। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবং এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটা অনেকেই চেনেন, কিন্তু এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটা কিভাবে আপনি পারফেক্ট ভাবে ইউজ করবেন এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মুভিং এভারেজ দিয়ে আপনি কিভাবে ট্রেড করে প্রফিট করবেন। ঠিক আছে, তো মুভিং এভারেজ কিভাবে প্রফিট করবেন ট্রেড করে সেটা এখন দেখাই দেবো। বেশি কথা বলবো না, মূল ভিডিও আমি শুরু করে দেবো। তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আমার কিন্তু কোনো অ্যাফিলিয়েট নেই যে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে আমার লিঙ্কে। আমার পাবলিক চ্যানেলে জয়েন হবেন। আমার পাবলিক চ্যানেলে প্রতিদিন লাইভে এসে শেখানো হয় সম্পূর্ণ ফ্রিতে। আমার কোনো অ্যাফিলিয়েট নেই যে আমার লিঙ্ক দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করি বুঝতে পারছেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, আমি ভিডিওটা গাইস শুরু করব। তো শুরু করার সর্বপ্রথম আমি দেখাই দেবো যে মুভিং এভারেজটা আসলে কিভাবে কাজ করে, দেন শেষের দিক দেখাই দেবো মুভিং এভারেজটা কিভাবে সেট করবেন। তো এখানে দেখেন, আমাদের এটা কিন্তু মার্কেট এখন কি ডাউন ট্রেন্ডে চলতেছে। মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে না, ডাউন ট্রেন্ডে চলতেছে। সেক্ষেত্রে আমাদের মুভিং এভারেজ কোনটি? এই যে হলুদ একটা দাগ অথবা লাইন দেখতে পাচ্ছেন, এই দাগটা কি দেখা যাচ্ছে আপনাদের ওখানে? এই দাগটা হলো আমাদের মুভিং এভারেজ। এই মুভিং এভারেজটা কিভাবে সেট করতে হবে আমি ভিডিওর শেষে দেখাই দেবো। কষ্ট করে হলেও ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো মুভিং এভারেজের লাইনটা দেখেন তো আমার কোথায় আছে? মার্কেটের উপরে আছে না মুভিং এভারেজের লাইনটা? মার্কেটের কোথায় আছে? উপরে আছে। এই যে মার্কেট, আমাদের এগুলো হলো ক্যান্ডেল, আর ক্যান্ডেলের উপরে আছে কি? মুভিং এভারেজ। তাহলে আমাদের মুভিং এভারেজটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে, মানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখন ডাউনের জন্য ট্রেড নেওয়া লাগবে। কিসের জন্য ট্রেড নেওয়া লাগবে? ডাউনের জন্য। মানে এই মুভিং এভারেজের লাইনটা যদি মার্কেটের উপরে থাকে সেক্ষেত্রে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, আর মুভিং এভারেজের লাইনটা যদি মার্কেটের এই জায়গায় যদি নিচে থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? আপের জন্য ট্রেড নিতাম, ঠিক আছে? তো এখানে মুভিং এভারেজ লাইনটা আমার মার্কেটের কোথায় আছে? উপরে আছে। সেক্ষেত্রে আমরা কি করবো? ডাউনের জন্য ট্রেড করবো। আর দেখবো যখন মুভিং এভারেজ লাইনটা মার্কেটের নিচে থাকবে, এই যে দেখেন এটা মার্কেট না, আর গাইস সরি, তো একটু লক্ষ্য করলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন এটা মার্কেট না, দেখেন তো এই মার্কেটের নিচে আমাদের এই মুভিং এভারেজের লাইনটা আছে না? এই যে এই হলুদ লাইনটা কিন্তু মুভিং এভারেজ, তো মার্কেটের নিচে আছে না? সেক্ষেত্রে আমরা এই জায়গাটুকুতে কি করতাম? আমরা আপের জন্য ট্রেড করতাম। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখেন মার্কেটের নিচে আমাদের মুভিং এভারেজের লাইনটা, তাই না? এই লাইনটা আমাদের মার্কেটের কি নিচে। সেক্ষেত্রে আমাদের সে ইন্ডিকেট করতেছে কি যে এখন আপের জন্য ট্রেড নেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন তো এই জায়গাটুকুতে দেখেন তো, এখানে এই জায়গাটুকুতে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন তো এখানে রেড কালারের ক্যান্ডেল বেশি নাকি গ্রিন কালারের ক্যান্ডেল বেশি? অবশ্যই এখানে গ্রিন কালারের ক্যান্ডেল বেশি, মানে আপের দিকে যাওয়ার ক্যান্ডেল কি এখানে বেশি। সেক্ষেত্রে এখানে যদি আমরা আপের দিকে ট্রেড করি তাহলে এখানে আমরা কি ট্রেডটা কি উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে যদি আমাদের মুভিং এভারেজটা যদি নিচে থাকে সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড করব, আর মুভিং এভারেজটা যদি কি এই যে এখানের মতো কি এই যে উপরে থাকে, আমাদের উপরে না, এখানে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড নেব। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন তো আমাদের কি রেড কালারের ক্যান্ডেল বেশি নাকি গ্রিন কালারের ক্যান্ডেল বেশি? অবশ্যই এখানে আমাদের কি রেড কালারের ক্যান্ডেল বেশি। সেক্ষেত্রে এখানে আমাদের কি ডাউনের জন্য যে লজিকগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে খুঁজে আমাদের কি করতে হবে? এখানে ডাউনের জন্য ট্রেড করতে হবে। আশা করি আমি এটুক বুঝতে পারছেন যে আপনি কোন দিকে কখন ট্রেড করবেন, কোন দিকে কখন ট্রেড করবেন আপনি এটুক বুঝতে পারছেন। আমি এতটুকু আপনাদের থেকে আশা করতে পারি। কেন গাইস? আমি কিন্তু সিম্পল ভাবে আপনাদের বলে দিলাম, যদি আমাদের এই মুভিং এভারেজের লাইনটা যদি আমাদের কি এই যে ক্যান্ডেলগুলোর উপরে থাকে, মানে মার্কেটের উপরে থাকে, সেক্ষেত্রে আমরা কি ডাউনের জন্য ট্রেড করব। আর এই মুভিং এভারেজ লাইনটা যদি কি এই যে এটা মার্কেট, এগুলো ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যদি নিচে থাকে সেক্ষেত্রে আমরা কি আপের জন্য ট্রেড করব। এতটুকু আশা করি আপনারা কি বুঝতে পারছেন। এখানে যদি আরো আমরা লক্ষ্য করি তাহলে আরো আমরা এখানে ভালো করে ক্লিয়ার হতে পারবো। এই মুভিং এভারেজ লাইনটা কি যে কোনো মার্কেটে গেলে আপনি প্রত্যেকটা মার্কেটে, যেই মার্কেটে যান না কেন, তো আমি যদি এখন মার্কেট চেঞ্জ করি, যেই মার্কেটে যান না কেন আপনারা এটা লক্ষ্য করতে পারবেন। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন গাইস, এখানে কিন্তু আমি ট্রেড করছিলাম অনেকগুলো। এই জায়গায় যদি লক্ষ্য করেন, এই জায়গায় দেখেন এটা একটা মুভিং এভারেজের লাইন, এই হলুদ লাইনটা কিন্তু মুভিং এভারেজের কি লাইন। এই হলুদ লাইনটা দেখেন তো, আমি এগুলো সারাই নেই, এগুলো থাকলে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে। এই দেখেন তো এই মুভিং এভারেজের লাইনটা কি মার্কেটের আমাদের নিচে আছে না? সেক্ষেত্রে এখানে আমি ট্রেড কোন দিকে করতাম একটু ভাবেন, কোন দিকে করতাম? যদি আমাদের মুভিং এভারেজের লাইনটা নিচে থাকে, মার্কেটের কোথায় থাকে? নিচে থাকে, তাহলে আমরা কোন দিকে ট্রেড করব? অবশ্যই গাইস এখানে উপরের জন্য ট্রেড করব, মানে আপের দিকে ট্রেড করব। সেক্ষেত্রে এখানে দেখেন তো এই জায়গায় যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন তো রেড কালারের ক্যান্ডেল বেশি আছে নাকি গ্রিন কালারের ক্যান্ডেল বেশি আছে? অবশ্যই গাইস এখানে গ্রিন কালারের ক্যান্ডেল বেশি আছে। সেক্ষেত্রে আপনি যেই মার্কেটে যান না কেন প্রত্যেকটা মার্কেটে একই
প্রত্যেকটা মার্কেট এই নিয়মে চলবে। এই জায়গায় যদি এই মার্কেটে আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে এটা হলো আমাদের মুভিং এভারেজের কি লাইন। এই মুভিং এভারেজের লাইনটা দেখেন তো আমাদের মার্কেটের নিচে আছে নাকি উপরে আছে? অবশ্যই আমাদের মার্কেটের কি আছে, উপরে আছে। সেক্ষেত্রে এখানে আমরা কি করবো, ডাউনের জন্য ট্রেড নেবো। কিসের জন্য ট্রেড নেবো? ডাউনের জন্য ট্রেড নেবো। তো এখানে দেখেন তো এখন রেড কালারের ক্যান্ডেল বেশি নাকি গ্রিন কালার মানে আপেল দিকের ক্যান্ডেল বেশি? অবশ্যই এখানে রেড কালারের ক্যান্ডেল বেশি। আশা করি এই লজিকটা আপনারা বুঝতে পারছেন। আর একটু যদি পেছনে আসি তাহলে এখানে দেখতে পারবো যে এই যে দেখেন এই জায়গাটুকুতে দেখেন আমাদের কি মুভিং এভারেজটা কি আছে, মার্কেটের নিচে আছে। সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে আপের জন্য ট্রেড করতাম। এখানে দেখেন তো আপের দিকের ক্যান্ডেল কত বেশি আর রেডের দিকের ক্যান্ডেল কত বেশি? অবশ্যই এখানে আপের দিকের ক্যান্ডেল বেশি। আশা করি কোন দেখে কখন ট্রেড করতে হবে এতটুকু আপনি বুঝতে পারছেন। এখন কিভাবে এখানে ট্রেড করতে হবে সেই ট্রেডের লজিকগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে আপনারা ট্রেডটা কিভাবে করবেন। তো আজকের ভিডিওটা অনেক ছোট করবো। আর আমি আবারও আপনাদের বলতেছি, যারা যারা ট্রেডিং এ নতুন, যদি আপনি ট্রেডিং শিখতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেননা গাইস আমি কিন্তু অন্যান্য বড় বড় ইউটিউবারদের মতো আমার কিন্তু কোনো অ্যাফিলিয়েট নেই। আমার কিন্তু কোনো প্রকার অ্যাফিলিয়েট নাই যে আপনাকে আমার লিঙ্ক দিয়ে এখন খুলতে হবে। আপনি যদি আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন সেখানে গেলে বুঝতে পারবেন আমি সম্পূর্ণ প্রতিদিন রাত্রেবেলা করে লাইভে আসি এবং লাইভে এসে আপনাদেরকে শেখাই। আমি কখনো সিগন্যালের পেছনে ছুটবেন না, একদম ধ্বংস হয়ে যাবেন। চেষ্টা করবেন সবসময় শেখার জন্য। তো এখন আমি দেখাই দেবো যে এখানে কিভাবে আপনারা ট্রেড করবেন। এখানে ট্রেড করার লজিকগুলো আমি আপনাদেরকে শেখাই দেবো। তো এটা আমাদের কি মুভিং এভারেজটা আমাদের কি আছে, নিচে আছে। কিসের নিচে আছে? মার্কেটের কোথায় আছে? উপরে আছে। এই যে এটা হলো মার্কেট এখন কি চলতেছে? ডাউন ট্রেন্ড, মানে নিচের দিকে আসছে, ডাউন ট্রেন্ড চলতেছে। তো সেক্ষেত্রে আমাদের মুভিং এভারেজের যে হলুদ লাইনটা আছে এটা মার্কেটের কোথায় আছে? উপরে আছে। কোথায় আছে? উপরে আছে। সেক্ষেত্রে এখানে আমরা যদি মুভিং এভারেজের লাইনটা যদি উপরে থাকে সেক্ষেত্রে আমরা কি নিচের জন্য ট্রেড করবো, তাই না? তো এখন এখানে কিভাবে নিচের দিকে ট্রেড করবো? আচ্ছা, আমি আগে কিছু ভিডিও দিছিলাম যেটা হলো কিভাবে আপনারা ট্রেন্ড ফলো করে ট্রেড করবেন, দিছিলাম কিভাবে ট্রেন্ড ফলো করে ট্রেড করবেন। ওখানে আমি 2টা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই যে এখানে আমাদের একটা নিক আছে না, এই নিকটা ব্রেক করছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ডাউনের জন্য একটা ট্রেড ছিল। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ডাউন ট্রেন অথবা আপ ট্রেনে কীভাবে ট্রেড করতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে এই যে নিকগুলো আছে না, নিকগুলোতে আপনাকে হরিজন্টাল লাইন ড্র করে নিতে হবে। তো যারা ভিডিওগুলো দেখেন নাই ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনি, ওই ভিডিওটা যদি আপনি দেখে আসেন, ওই ভিডিওটাতে আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনি ট্রেড করতে পারেন এই মুভিং এভারেজটাকে ফলো করে, তাহলে মার্কেটে আপনি সবসময় কি প্রফিটেবল ট্রেডার হবেন। তো এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নেবো। এটা যদি আমাদের কি গ্রিন কালার ক্যান্ডেল হয়, আমি একটা ডাউনের জন্য ট্রেড নেবো। এই মার্কেটে কিন্তু কখনোই আপের জন্য আপনাকে ট্রেড নেওয়া যাবে না। তো আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিছি। তো ডাউনের জন্য কেন ট্রেড নিছি গাইস? এটা কিন্তু আমাদের একটা নিক ছিল। এই যে এটা কিন্তু আমাদের একটা নিক ছিল, এটা আমাদের একটা নিক ছিল। এই নিকটাই কিন্তু ব্রেক করছে। আমাদের আগের যে ক্যান্ডেলটা আছে রেড কালার ক্যান্ডেল, সেটা কিন্তু ব্রেক করছে। দেন তারপর একটা গ্রিন কালারের ডোজি ক্যান্ডেল এখানে দিয়েছে, স্প্রিং টপ দিয়েছে এখানে গাইস, গ্রিন কালারের স্প্রিং টপ দিয়েছে। আমার ফোনের স্ক্রিনের জন্য এটা ভালো করে দেখা যাচ্ছে না। দেন সেটা কিন্তু আমাদের এই নিকের যে লেভেলটা আছে এই লেভেলটাকে কিন্তু টাচ করে নিচে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ওটা কি, ওখানে আমাদের একটা স্ট্রং একটা সেলার ছিল ওই জায়গা থেকে, সেই জন্য এখানে বারবার রিজেকশন গেছে। সেক্ষেত্রে আমি এই ক্যান্ডেলটা কি ডাউনের জন্য ট্রেড নিছি, এটা ইজিলি প্রফিট হবে। আর গাইস সর্বপ্রথম কথা হলো আমাদের এটা কি, যেহেতু মার্কেটের উপরে মুভিং এভারেজটা আছে সেক্ষেত্রে আমাদের সবসময় কি ডাউনের জন্য ট্রেড করা লাগবে। সেক্ষেত্রে আমি কি করলাম, এখানে ডাউনের জন্য ট্রেড করছি, আমাদের প্রফিট। এবং এখানে আমাদের আরেকটা প্যাটার্ন কাজ করতেছে, যেটা আমার ব্যাচের মেম্বার তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। তো ইজিলি আমাদের ট্রেডটা কি দেখেন প্রফিট হয়ে গেছে, ইজিলি আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো এরকম লজিক বাই লজিক আপনি যদি মুভিং এভারেজটা ফলো করে ট্রেড করতে পারেন তাহলে আপনি কখনো মার্কেট থেকে আপনি কখনো লুজার হবেন না, সবসময় প্রফিটেবল হবেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন কিভাবে ট্রেড করতে হবে। তো ট্রেডের লজিকগুলো কি, মুভিং এভারেজটা যদি আপনার কি থাকে, উপরে থাকে মার্কেটে, তাহলে আপনাকে নিচের জন্য ট্রেড করা লাগবে। আর মুভিং এভারেজটা যদি মার্কেটে কি থাকে, নিচে থাকে, তাহলে আপনাকে আপের জন্য ট্রেড করা লাগবে। এটাই হলো মূলত লজিক। এবং এর সাথে সাথে যদি আপনি প্যাটার্নগুলো এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফলো করে আপনি যদি ট্রেড করতে পারেন, মার্কেট থেকে ভালো একটা কি প্রফিট বের করে নিতে পারেন। যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমার ফ্রি কোর্সে জয়েন হতে অবশ্যই আমার পাবলিক টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন দেখাই দেবো মুভিং এভারেজটা আপনারা কীভাবে সেট করবেন, মুভিং এভারেজের ইন্ডিকেটরটা। তো মুভিং এভারেজের ইন্ডিকেটরটা সেট করা একদম সহজ গাইস। মুভিং এভারেজের ইন্ডিকেটরটা সেট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে বোকাল থ্রিডট অপশন থাকবে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইন্ডিকেটর বলে একটা অপশন থাকবে, এই ইন্ডিকেটর অপশনের উপর একটা আপনাকে কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। দেন ইন্ডিকেটর অপশনের উপর ক্লিক করে দিলে এখানে সুন্দর করে লেখা থাকবে মুভিং এভারেজ। একটু নিচে এখানে দেখলে আপনি খুঁজে পাবেন যে মুভিং এভারেজ। এই যে গাইস একটু নিচে খুঁজলে এখানে পাবেন কি মুভিং এভারেজ। এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটা আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে 2টা সেটিং করতে হবে। একটা হলো এখানে মুভিং এভারেজ, যেটা SMA এটাই থাকবে। মুভিং এভারেজ কি থাকবে, SMA।
আর একটা এখানে সংখ্যা লেখা থাকবে, এই লেখাটা আপনার কি 10 অথবা 12 থাকবে, এটা আপনি কি করবেন 44 করে দেবেন, ঠিক আছে। 10 অথবা 12 থাকবে, এটা আপনাকে কি করতে হবে 44 করে দিতে হবে, অথবা 44 অথবা বাংলা ভাষায় যেটাকে 44 বলতে পারেন, মানে 44 করে দেবেন, ঠিক আছে। দিলাম, ঠিক আছে। 44 করে দেওয়া হয়ে গেলে মানে মুভিং এভারেজ SM এ 44 করে দিতে হবে আপনাকে। দেওয়া হয়ে গেলে আপনি কি করতে হবে, এটার কালার সিলেক্ট করতে হবে। তো কালার আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। আমার হলুদ কালার পছন্দ, আমি হলুদ কালার সিলেক্ট করে নিয়ে এখানে যদি মুভিং এভারেজের লাইনটা একটু বড় করে দেখতেছেন তাহলে এখানে একটু বাড়াই দেবেন। এই যে একটু আমি বাড়াই দিলাম। দেওয়ার পর এখানে ওকে অপশন আছে, এই ওকে অপশনের উপর ক্লিক করে দেবেন। ওকে অপশনের উপর ক্লিক করে দিলে এই যে দেখেন এখানে কিন্তু মুভিং এভারেজটা আপনাদের ওপেন হয়ে যাবে। এই যে আমরা হলুদ কালার মুভিং এভারেজটা নিয়েছিলাম, এরকম করে আপনাদেরও স্ক্রিনে এই মুভিং এভারেজটা কি ওপেন হয়ে যাবে। তারপর আপনি রিল্যাক্সে ট্রেড করে নেবেন। মুভিং এভারেজ যদি মার্কেটের উপরে থাকে তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, আর মুভিং এভারেজ যদি মার্কেটের এই যে এরকম নিচে থাকে তাহলে আপনি কি আপের জন্য ট্রেড করবেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।